আমাদের চারপাশে থাকা 5টি প্রাণীর দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। কখনোই তাদেরকে কষ্ট দিবেন না। যদি এই 5টি প্রাণীকে কষ্ট দেন তাহলে তাদের বদদোয়াও আল্লাহ সাথে সাথে কবুল করবে, এমনকি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন। তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান শুনতে পেল পিঁপড়াদের রানী কি বলেছিল। প্রিয় দর্শক, সেই সুলাইমান আলাইহিস সালাম 5টি প্রাণীর সাথে কথা বলেছেন, তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন এই 5টি প্রাণীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, এমনকি এদের বদদোয়াও আল্লাহ কবুল করেন। আপনার চারপাশে থাকা এই 5টি প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট খবর এলো এক ব্যক্তি একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। খবর পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ সেই ব্যক্তির বাড়িতে হাজির হলেন। যখন সেই ব্যক্তি পুরো বিশ্বের সকল মানব দানবের বাদশাহ আল্লাহর প্রেরিত নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিজের ঘরে দেখতে পেলেন, তখন সেই ব্যক্তি অত্যন্ত আনন্দিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের খেদমতে ব্যস্ত হয়ে গেলেন। উল্লেখ্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী বাদশাহ ছিলেন, যাকে সাধারণ মানুষ দেখে কখনো ভয় পেত না। শুধুমাত্র অপরাধীরাই ভয় পেত, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ন্যায় বিচারক। কিন্তু এর আগে পৃথিবীর বুকে যত বড় বাদশাহ ছিল, এদেরকে দেখে সাধারণ মানুষ ভয় পেত। তো সেই ব্যক্তি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন? আপনি আমাকে হুকুম করতেন, আমি নিজে আপনার বাড়িতে হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বলল, তুমি তোমার পুরো গ্রামবাসীকে এখানে ডেকে জড়ো করো। আমি তোমাকে একটি কথা বলতে চাই, যদি আমার কথার উপর আমল করতে পারো তাহলে তোমার পরবর্তী বংশধর অভিশাপের হাত থেকে বেঁচে যাবে। যদি তুমি আমার কথার উপর আমল না করো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো আল্লাহর অভিশাপে। অতঃপর সেই ব্যক্তি পুরো গ্রামবাসীকে জমা করলো। যখন সবাই জড়ো হলো তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, 5টি এমন জানোয়ার এবং পাখি রয়েছে, আল্লাহ তাআলা এদের দোয়া এবং বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। যদি কোনোভাবে অন্যায়ভাবে তুমি এদের গায়ে হাত তোলো, কষ্ট দাও, ব্যথা দাও, হত্যা করো, তাহলে এদের বদদোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন, তুমি শেষ হয়ে যেতে পারো। এছাড়াও এই 5টি প্রাণীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, এদের দোয়াও কিন্তু আল্লাহ কবুল করবেন এবং এর বিনিময়ে অনেক মানুষ, এমনকি পাপাচারীরাও জান্নাতবাসী হয়ে গিয়েছে। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর চেয়ে নবীদেরকে বেশি মহব্বত করে এবং অন্যান্য পাখিদের তুলনায় কবুতর আল্লাহ তাআলার ইবাদত এবং জিকির সবচেয়ে বেশি করে। বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। কবুতর অন্যান্য পাখিদের তুলনায় সবচেয়ে দীর্ঘ সময় উড়তে পারে। কবুতর আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। এমনকি যখন কোনো ঈগল পাখি কবুতরকে ধরার জন্য তাড়া করে, তখন কবুতর ঈগলকে ছাড়িয়ে আকাশের আরও অনেক উঁচুতে উঠে যায়, যতটা উচ্চতায় ঈগলও উঠতে পারে না। এভাবে কবুতর নিজেকে ঈগলের হাত থেকে বাঁচাতে সফল হয়। আর কবুতর মনে করে যে আমি যতটা উপরে উঠতে পারবো আল্লাহ তাআলার ততই কাছে পৌঁছতে পারবো। অলৌকিকভাবে আল্লাহ পাকও এই পাখিকে সবচেয়ে উঁচুতে উড়ার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা উল্লেখ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি অনেক ফরেজগার এবং আল্লাহ ভীরু মানুষকে দেখেছি যারা আল্লাহ তাআলার স্মরণে, ইবাদতে নিজেদের দিন এবং রাত্রি অতিবাহিত করত, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিদের দোয়াও ততটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত আল্লাহ তাআলা বিড়ালের দোয়া কবুল করেন। বিড়ালের দোয়া এবং বদদোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। বিড়ালের দোয়ার প্রচণ্ড প্রভাব রয়েছে। বিড়াল যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায়। পাশাপাশি বিড়ালের বদদোয়াও অনেক খারাপ হয়ে থাকে। বিড়াল যাকে বদদোয়া করবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু